আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে বলতে হবে। বলো তারা সুন্দরী মা। আমি জানি না সে বেঁচে আছে কিনা। মাগো আমরা বড় দিশেহারা হয়ে আছি গো মা। বলো না মা গো, তুমি তো কখনো এরকম করো না, কখনো করো না। এই যে সব সময় আমাদের আশ্বাস দাও, আজ কেন চুপ করে আছো? কেন বলো না, বলো না। কি হয়েছে আমার মেয়ে? কোনো বিপদে পড়েছে? হ্যাঁ বলো, সত্যি কথা বলো, কোনো বিপদে পড়েছে? তার সুন্দরী মা কিছু তো বলো, এইভাবে চুপ করে থেকো না, বলো কিছু। জন্ম মৃত্যুর হিসেব বিধাতা ছাড়া আর কেউ করতে পারেন না। আমি আর যাই হই না কেন, আমি তো শুধু একজন মানুষ। আমি কি করে বলবো? আমি কি কখনো এই হিসেব দিতে পারি? পারি না। এসব কি বলছেন উনি? কি বলতে চাইছেন? না না না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না, কিছুতেই হতে পারে না। এতদিন ধরে ইঙ্গিত দিয়ে উনি অনেক কিছু বলেছেন, আমাদের অনেক কিছু জানিয়ে দিয়েছেন। তারা সুন্দরী মা, এখন কিন্তু তোমাকে আসল কথাটা বলতে হবে। এভাবে চুপ করে দাঁড়িয়ে থাকলে হবে না, তোমাকে বলতে হবে। বলো তারা সুন্দরী মা। আমি জানি না সে বেঁচে আছে কিনা। সত্যি জানি না। তবে মৃত্যু হলেও তো শুধু শরীরেরই হয়, শরীর থাকে না, আত্মা তো থাকে, তার শেষ হয় না, নষ্ট হয় না। আত্মা তার ইচ্ছে নিয়ে এই চরাচরে ভ্রাম্যমান থাকে। কি বলছো গো? কি বলছো গো? কি বলছো তুমি? কি বলছো? সবটাই একটা রহস্য। কোনো সিসিটিভি ফুটেজ পাওয়া গেল না। মেঘরাজের কথাই যে সত্যি সেটা কি করে ধরে নেব? এত কিছুর পর ও যে মিথ্যে বলছে এমনটাও মনে হচ্ছে না। তাহলে অপর্ণা গেল কোথায়? কোথায় গেল? আপনি না থাকলে আমার কোনো অস্তিত্ব নেই। আপনি পাশে না থাকলে আমার কেমন যেন মনে হয় সব দিকটা শূন্য হয়ে যাচ্ছে, চতুর্দিকটা অন্ধকার। অপর্ণা, অপর্ণা নেই, অপর্ণা নেই। সবটাই আমার মনের ভুল। আমার অপর্ণা আমার সঙ্গে নেই। আত্মা মানে খারাত্মা? কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না, এর অর্থ কি? সকল জীবিত প্রাণীর আত্মা, সে তো অবিনশ্বর, সে তো ফিরে আসে, ফিরে আসবে। থামুন তো আপনি। শুধু না না, এই আমাদের এই দুঃসময়ে এসে দুটো ভালো কথা বললে আমাদের মন ভালো করবেন তা নয়, এসব যা তা বলে যাচ্ছে এসে। চুপ করো শত্রু, চুপ করো, চুপ করো। তুমি কি বলছো? তুমি তাকে কি বলছো? পাপ লাগবে গো, চুপ করো। পাপ? তুমি আমাদের এই অবস্থায় উনি যে কথাগুলো বলছে তাতে কোন পুণ্যটা হচ্ছে? চুপ করো, চুপ করো, তোর মাথা ঠিক নেই, তোর মাথা ঠিক নেই, চুপ করো, থামো, থামো। থামো না, আমি থামো না। না অপু, অপু আমার মেয়ে, আমার মেয়ে, আমার বুকের কলিজা, আমার মেয়ে।
অপুকে ফেরত চাই। ওর আত্মাকে নিয়ে কি করবো আমি? আত্মা, ওই ভ্রাম্যমান আত্মাকে নিয়ে কি করবো? তারা সুন্দরী বা আমার না রক্ত মাংসের মেয়েটাকে চাই, আমার বুকের মাঝে চাই, আমার বুকের মাঝে চাই আমার অপুকে। নাহলে আমি কিচ্ছু মানবো না, আপনাকেও মানবো না, আপনার কোনো কথা মানবো না আমি। চুপ কর, চুপ কর। বলতে দাও, ওকে বলতে দাও। বলে যদি ওর কষ্ট কমে, ওকে বলতে দাও। কষ্টে আমারও যে বুক ফেটে যাচ্ছে। আমিও তো এসেছি সবেতে তোমাদের সাথে সামিল হতে। কেন এসেছেন আপনি? আপনি যদি বলতে না পারেন আমাদের অপু কোথায় আছে, আপনি কেন এসেছেন? আপনি না বলে আমার জানবো কি করে অপু কোথায় গেছে? আমাদের মুখ খালি করে কোথায় চলে যাচ্ছে? কি বলবো আমি? যা বলার মা রুদ্র মাতঙ্গীই বলবেন। ঠিক আছে, আমার যখন কিছু বলারই নেই, আমি আর এখানে থাকবো না। তার সুন্দরী মা, তার সুন্দরী মা, তুমি এইভাবে আমাদের সকলকে ছেড়ে যেও না। তুমি তো সব সময় বিপদে আপদ সঙ্গে থেকেছো, বলো। আজ তুমি এইভাবে আমাদের ছেড়ে যেও না। কিন্তু আজ তো আমি কোনো সাহসই জোগাতে পারছি না। তবুও তারা সুন্দরী মা, তুমি এখানেই থাকো, আমাদের সঙ্গে থাকো। কেউ কিছু মনে করো না, কিছু মনে করো না। ওর মাথা ঠিক নেই, ওর মাথা ঠিক নেই, কিছু মনে করো না। যেও না, আমাদের ছেড়ে যেও না, তুমি থাকো। জয় মা, জয় মা, জয় মা, জয় মা, আমার মেয়েটাকে ফিরিয়ে দাও। শুধু দাঁড়াও, কোথায় কোথায় যাচ্ছ? শুনি, আমি তো মেয়ের বাবা না, বাবা হিসেবে আমার কিছু কর্তব্য আছে। আমি না এখানে চুপচাপ বসে থাকতে পারছি না। শুনি, বুঝতে পারছি, কোথায় যাবে বলো, কোথায় যাবে এখন, কোথায় খুঁজবে ওকে? কিঙ্কর কিন্তু বসে নেই, কোনো খবর পেলেও নিশ্চয়ই এটাই আমাদের দোষ, জানেন তো ম্যাডাম, এটাই দোষ। সবকিছু অন্যের উপর ভরসা করে বসে আছি, অন্যরা যাবে আমাদের মেয়েকে খুঁজে এনে দেবে, আমরা কিচ্ছু করবো না, চুপ করে বসে থাকবো। শোনো, তো এরকম করো না, তোমার কিছু একটা হয়ে যাবে, এরকম করো না, আমার ভয় করছে। আচ্ছা সুমি, এখন কি নিজেদেরকে নিয়ে ভাবার সময় আছে আমাদের? মীরা, হ্যাঁ বলুন। ধৈর্যের বাঁধ ভাঙছে, তুমি একবার কিঙ্করকে ফোন করো। আমার ফোন তো আমি দেখছি কি করা যায়।